প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা জৈন দর্শন আলোচনা করব। এর আগেই আমরা চারবাক দর্শন নিয়ে আলোচনা করেছি। তো আমরা জানি জৈন দর্শন হলো ভারতীয় নাস্তিক সম্প্রদায়গুলির মধ্যে এক অন্যতম নরমপন্থী দার্শনিক সম্প্রদায়। জৈন শব্দটি জিন শব্দ থেকে এসেছে। জিন শব্দের জি শব্দের অর্থ হলো জয় করা, অর্থাৎ জিন শব্দের অর্থ হলো যিনি সাধনা দ্বারা নিজের কামনা বাসনাকে জয় করেছেন, তাকেই আমরা জিন বলবো। জিনদেরকে সিদ্ধ পুরুষ বলেছেন, সিদ্ধ পুরুষ বলা হয়েছে। জিনদেরকে কি পুরুষ বলা হয়েছে? সিদ্ধ পুরুষ বলা হয়েছে। এবং জিনদেরকে তীর্থঙ্কর বলা হয়। এই সিদ্ধ পুরুষদেরকে আবার কি বলা হয়? তীর্থঙ্কর বলা হয়। তীর্থঙ্কর শব্দের অর্থ হলো সত্যের পথপ্রদর্শক। এই তীর্থঙ্করের কথা যারা মেনে চলে, বা এই জিনদের কথা যারা মেনে চলে, তাদেরকে জৈন বলে খ্যাত। ওকে, এবার জৈন দর্শনের কতগুলো তীর্থঙ্কর রয়েছে? জৈন দর্শনের সর্বমোট 24 জন তীর্থঙ্কর রয়েছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই 24 জন তীর্থঙ্করের মধ্যে তোমাদের 3টা তীর্থঙ্করের নাম পরীক্ষায় বারবার আসে। ফার্স্ট তীর্থঙ্কর কে ছিলেন, 23তম তীর্থঙ্কর কে ছিলেন, এবং সর্বশেষ বা 24তম তীর্থঙ্কর কে ছিলেন? এই 3টা তীর্থঙ্করের নাম তোমাদেরকে জানতে হবে। তাহলে আমি প্রথম যে তীর্থঙ্কর ছিলেন সেটা বলবো। প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব, এবং 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ, এবং সর্বশেষতম তীর্থঙ্কর হলেন মহাবীর বা বর্ধমান। বোঝা গেল? এরপরে আমরা আসব জৈন দর্শনে। জৈন দর্শন হলো ধর্মভিত্তিক দর্শন বা নীতিভিত্তিক দর্শন। হ্যাঁ, এই দর্শন নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। নীতি হচ্ছে এদের মূল কথা। হ্যাঁ, নীতিভিত্তিক দর্শন এই দর্শন। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে জৈন দর্শন সর্বমোট 3টি প্রমাণ তারা স্বীকার করেছেন। কি কি 3টি প্রমাণ? 1 প্রত্যক্ষ, 2 হচ্ছে অনুমান, আর 3 নম্বর হচ্ছে শব্দ বা আগম প্রমাণ। ওকে, তাহলে জৈনরা পরবর্তীতে দেখা গেল যে জৈনরা 2টি সম্প্রদায়ে বিভক্ত হয়েছে। এক হচ্ছে শ্বেতম্বর, আর 2 নম্বর হচ্ছে দিগম্বর। এই শ্বেতাম্বররা হচ্ছে নরমপন্থী বা উদারপন্থী সম্প্রদায়। ঠিক আছে, এদের মধ্যে নরমপন্থী বা উদারপন্থী সম্প্রদায়, আর দিগম্বররা হলেন চরমপন্থী জৈন সম্প্রদায়। বোঝা গেল? চরমপন্থী জৈন সম্প্রদায় দিগম্বরের মতে আমাদের মুক্তি লাভের জন্য বস্ত্র ত্যাগ করতে হবে, এবং নারী সঙ্গ থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের মধ্যে যদি কোনো কামনা বাসনা থাকে তাহলে আমাদের কখনো মুক্তি লাভ সম্ভব নয়। ঠিক আছে, এদের মতে নারীদের কখনো মুক্তি হতে পারে না, দিগম্বররা বলেছেন। কিন্তু আমরা যদি নরমপন্থী বা উদারপন্থী বা শ্বেতম্বর সম্প্রদায়ের দিকে যাই এবং ওদের দর্শন যদি আমরা পড়ি, তাহলে দেখব ওদের মতে নারীরও মুক্তি হতে পারে সাধনা দ্বারা। ঠিক আছে, এবং তার জন্য কোনো নগ্ন উলঙ্গ থাকার কোনো মানে নেই। বোঝা গেল? নারীদেরও মুক্তি হতে পারে। হ্যাঁ, নারীদেরও সাধনা দ্বারা মুক্তি লাভ করতে পারে। ঠিক আছে, এরপরে আমরা আসবো জৈন দর্শনের জ্ঞান বিদ্যার আলোচনা। জৈনরা 5টি জ্ঞান তারা স্বীকার করেছেন। খুব ইম্পর্টেন্ট তোমাদের জৈনদের জ্ঞান তথ্য। হ্যাঁ, জৈনরা 5টি জ্ঞানের কথা বলেছেন। এদের মধ্যে হচ্ছে মতি জ্ঞান, শ্রুতি জ্ঞান, অবধি জ্ঞান, মনোপর্যায়, এবং হচ্ছে কেবল জ্ঞান। মতি জ্ঞান কি? মতি জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া জ্ঞান। শ্রুতি জ্ঞান হচ্ছে শাস্ত্র বাক্যের মাধ্যমে যে জ্ঞান। অবধি জ্ঞান কি? দূরবর্তীর কোনো
দূরবর্তীর কোনো যে জ্ঞান, দূরবর্তী বিষয় সম্পর্কে যে জ্ঞান, হ্যাঁ, সেই জ্ঞান। মনোপর্যায় কি? অপরের যে মানসিক অবস্থা সম্পর্কে যে জ্ঞান। আর হচ্ছে কেবল জ্ঞান। কেবল জ্ঞান হলেও সর্ববিষয়ের সর্বপ্রকারে পাওয়া যে জ্ঞান। ঠিক আছে? এর মধ্যে এই জ্ঞান পাঁচটিকে তারা দুভাগে ভাগ করেছেন। এই জ্ঞান পাঁচটিকে দুভাগে আবার ভাগ করেছেন। এদের মধ্যে হলো প্রত্যক্ষ জ্ঞান আর একটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। আমরা আগে পরোক্ষ জ্ঞান বলবো। মতি এবং শ্রুতি জ্ঞান হলো পরোক্ষ জ্ঞান, কেননা এরা হচ্ছে মাধ্যমজনিত জ্ঞান। হ্যাঁ, এই জ্ঞানগুলো কোনো একটা মাধ্যমের মাধ্যমে আসে, যেমন ইন্দ্রিয়ের মাধ্যমে মতি জ্ঞানটা পাচ্ছি, তাই এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। শ্রুতি জ্ঞানটা কি? শাস্ত্রবাক্যের মাধ্যমে পাওয়া জ্ঞান, কোনো একটা মাধ্যম কাজ করছে, শাস্ত্রবাক্যের মাধ্যমে পাওয়া এই জ্ঞান। এই জন্য এই জ্ঞানটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। আর অবধি জ্ঞান, মনোপর্যায় এবং কেবল জ্ঞান হলো ডিরেক্ট পারসেপশন। ওকে, এটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, সরাসরি যে জ্ঞান। এটা হচ্ছে কি? সরাসরি আমরা পাচ্ছি এই জ্ঞানটাকে, এই জন্য এদেরকে বলা হয় ডাইরেক্ট পারসেপশন। ওকে, আর মতি এবং শ্রুতি হচ্ছে ইনডাইরেক্ট পারসেপশন, হচ্ছে পরোক্ষ জ্ঞান। বোঝা গেল? এরপরে আমরা আসব জৈনদের অনেকান্তবাদ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। জৈন হচ্ছে অনেকান্তবাদ বা অধিবিদ্যা পড়বো আমরা, জৈন দর্শনের অধিবিদ্যা সম্পর্কিত মতবাদ, যেটা হচ্ছে অনেকান্তবাদ। জৈনদের মতে বস্তু অনেক ধর্ম বিশিষ্ট। হ্যাঁ, অনেকান্তবাদ মানে বস্তু অনেক ধর্ম বিশিষ্ট। ঠিক আছে? এই জ্ঞানের মাধ্যমে তারা বলতে যাচ্ছেন যে বস্তু একসঙ্গে নিত্য হতে পারে, আবার অনিত্য হতে পারে। বস্তু একই সাথে একও হতে পারে এবং বহুও হতে পারে। বস্তু একসঙ্গে সৎ হতে পারে, আবার অসৎও হতে পারে। বোঝা গেল? তাদের মতে এরা এরা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে আত্মা আত্মা হচ্ছে আমাদের যে শরীরে আত্মা, এই আত্মা হচ্ছে এক বা নিত্য। হ্যাঁ, কিন্তু আত্মার যে কামনা, বাসনা, সুখ, দুঃখ, এরা কি? এরা হচ্ছে অনিত্য, এরা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে বোঝা গেল বস্তু একই সঙ্গে নিত্য হতে পারে, আবার একই সঙ্গে অনিত্যও হতে পারে। বোঝা গেল? এবং এরা আরেকটা বিষয়, বস্তু দুটি ধর্ম তারা স্বীকার করেছেন। বস্তু কয়টা ধর্ম তারা স্বীকার করেছেন? দুটি ধর্ম তারা স্বীকার করেছেন। এক হচ্ছে গুণ আর এক হচ্ছে পর্যায়। তাহলে গুণ হলো বস্তুর নিত্য ধর্ম, এক ও নিত্য ধর্ম। তাহলে জৈনরা কি বলছে? গুণ বলতে কি বুঝেছেন? গুণ হচ্ছে বস্তুর এক ও নিত্য ধর্ম, আর পর্যায় হচ্ছে গুণের পরিবর্তনশীল ধর্ম। যেমন আত্মার ক্ষেত্রে আমি বললাম, আত্মা হলো একটা গুণ, এই গুণ হচ্ছে নিত্য ধর্ম। এবং আত্মার যে পর্যায়, যেটা পরিবর্তনশীল হচ্ছে, পর্যায় হচ্ছে, তাহলে গুণটা কি? স্থায়ী ধর্ম। হ্যাঁ, এক ও স্থায়ী ধর্ম, পর্যায় হচ্ছে পরিবর্তনশীল ধর্ম। তাহলে আত্মা হচ্ছে এক বা নিত্য। হ্যাঁ, এবং আত্মার যে পর্যায়গুলো কি? আত্মার পর্যায় হচ্ছে আত্মার যে কামনা, বাসনা, সুখ, দুঃখ, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ধর্ম। তাই জৈনদের মতে বস্তু একই সঙ্গে এক, নিত্য এবং হচ্ছে পরিবর্তনশীল ধর্ম। বোঝা গেল? এরপরে আমরা জৈন দর্শনের স্যাদবাদ পড়ব। ঠিক আছে? এরপরে আরও দেখব কি কীভাবে জৈন দর্শনের কোশ্চেন উঠে আসে, সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে?